এই পরীটি একটা প্রজাপতির পিছনে পিছনে দৌড়াচ্ছে। সে প্রজাপতির সাথে খেলা করবে, তাই সে তার পিছনে দৌড়াচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। তার জাদুর সোনার কাঠিটি হারিয়ে গেল। সে খুঁজতে লাগলো, সে পাচ্ছিল না। সে বলল, জাদুর কাঠিটি ছাড়া তো আমি পরিরাজ্যে যেতে পারবো না। তাই তার জাদুর কাঠিটি সারা জঙ্গলে সে খুঁজতে লাগলো, কিন্তু সে পাচ্ছিল না। সারা জায়গায় খুঁজতে লাগলো, তবু সে পাচ্ছিল না। তারপর সে নদীর পাশে এসে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, জাদুই কাঠি ছাড়া তো আমি পরিরাজ্যে ফিরে যেতে পারবো না। কোনো খারাপ শক্তির সাথে আমি লড়াই করতে পারবো না। তারপর সে বলল, আমি তো এই রাতে জঙ্গলে থাকলে আমার বিপদ হবে। তাই একটা সে সিদ্ধান্ত নিল। তারপর তার রূপ পরিবর্তন করে সে বড় একটা মাছ হয়ে নদীতে থাকে। নদীর পাশে একটা ছিল বড় জঙ্গল। সেই জঙ্গলে অনেকগুলো পাখি বসবাস করত। এই দুইটা পাখি গাছের ডালে বসে বলছিল, আজকে আমরা কি খেলবো? টুনটুনিটি বলল, আজকে আমরা লুকোচুরি খেলবো। তারপরে টুনটুনিটি বলল, যা তুই লুকা, আমি চোর। তারপর সে চোখ বুজে অঙ্ক বলতে শুরু করলো। তারপর সে কাককে খুঁজতে গেল। সে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে চলে গেল। সে খুঁজতে খুঁজতে সামনে একটা গর্ত দেখলো। সে গর্তের সামনে দাঁড়িয়ে বলল, কাক মনে হয় গুহার ভিতরে। সে গুহার সামনে দাঁড়িয়ে দেখলো চকচকে একটা লাঠি। সে চিৎকার করে বলল, কাক তুই বের হয়ে আস, আমি চকচকে একটা লাঠি পাইছি, তুই বের হয়ে আস। তারপর কাকটি একটা গাছের গুহা থেকে বের হয়ে আসলো। কাকটি টুনটুনির সামনে গিয়ে দাঁড়ালো। সে বলল, কি আজব কাঠি পাইছো রে? কাকটি বলল, আরে আরে, এক লাঠি তো আসলেই চকচকে। তারপর কাকটি বলল, তুই এই লাঠিটি তুই বাড়ি লইয়া যা। কালকে আমরা এই লাঠি দিয়ে খেলা করব। আজকে খেলতে আর ভালো লাগছে না আমার। তারপর টুনটুনি বলল, আচ্ছা আমি লয়ে যাচ্ছি, কালকে আসিস। তারপর দুজনে তারা উড়ে গেল। সে উড়তে উড়তে তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলল, মা আমাকে খেতে দাও, আমার খুব খিদা পেয়েছে। তারপর তার মা আসলো তার সামনে। তারপর তার মা বলল, যে খিদা পেলে কি বাড়ির কথা মনে পড়ে? আরে আরে, ওই লাঠিটা কি, ওটা পাইছিস কই তুই? সে তার মার কাছে বলল, এই লাঠিটি আমি একটা জঙ্গলের পাশে পাইছি, দেখো তো কি সুন্দর, তাই না? তারপর তার মা বলল, আয় আয় খেতে দি। লাঠিটি বিছানার উপরে রেখে তারপর অন্য ঘরে তারা খেতে গেল। এইরকম করতে করতে এই দিন চলে যায়। তারপর রাত নেমে আসে। তারপর পরীটি নদী থেকে আবার উঠে এসে তার জাদুর কাঠিটি খুঁজতে লাগলো। সারা জঙ্গলে সে খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছিল না। সে আবার মাছ হয়ে নদীতে চলে গেল। আর সকাল হয়ে গেল। তারপর এই কাকটি জঙ্গলে শস্যদানা খুঁজতেছে, কিন্তু সে পাচ্ছে না কোথাও। তার প্রচণ্ড খিদা পেয়েছে। সে খুঁজতে খুঁজতে একটা বড় একটা গাছের উপরে একটা হাঁড়ি রাখা ছিল। কাকটি উড়তে উড়তে সে হাঁড়ির সামনে গিয়ে সে বসলো। তারপর সে অবাক হয়ে বলল, আরে এই গাছের উপরে হাঁড়িটা আসলো কিভাবে? সে মনে মনে বলল, কোনো পাখি হয়তো এই হাঁড়ির ভিতরে কিছু শস্য জমিয়ে রাখছে। এই বলে সে হাঁড়িটি খুলতে গেল। সে হাঁড়ির ঢাকনাটি খুলে দিল, আর হঠাৎ করে ধোঁয়া বেরিয়ে হয়ে আসলো। সে দেখতে পেল একটা ভয়ঙ্কর দৈত্য। সেই দৈত্যটি বলল, হা হা হা, আমি মুক্তি পেয়েছি, এখন আর আমাকে কেউ বন্দি করতে পারবে না, হা হা হা। সে ভয়ে ভয়ে বলল, এদি দৈত্য, আমি মনে হয় শেষ। হাড়ির মধ্যে দেখতে চাইছিলাম শস্যে, এদি দৈত্য বের হয়ে আসলো, আমাকে কেউ বাঁচাও। পাখি তুই যাচ্ছিস কই? হা হা হা, আমাকে এক তান্ত্রিক বন্দি করে রাখছিল, এবার আমি জঙ্গলে রাজত্ব করব, হা হা হা। এবার সব পাখি তাড়িয়ে দিয়ে আমি এই জঙ্গলে রাজত্ব করব, হা হা হা। এই বলে দৈত্যটি চলে গেল। এইদিকে কাকটি তার থাকার জায়গায় এসে বলল, সব পাখি এদিকে আসো। কাকটি বলল, বনে দৈত্য এসেছে, বনে দৈত্য এসেছে, তোমরা বন থেকে চলে যাও। তারপর সব পাখি তার সামনে এসে বলল। পায়রা বলল, কি কাক, তুই কি বলছিস? পায়রার কথা শুনে কাক বলতে শুরু করলো। কাককে বলল, তোর এই লোভের জন্য আমরা আজকে বিপদে পড়লাম।
এখন আমাদের কি হবে? আমরা কোথায় যাব? দৈত্যটি এসে বলল, এখানে কত পাখি, আমি সব পাখিগুলোকে শিকার করব। হা 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 হা। তারপর টুনি বলল, সবাই পালাও, সবাই পালাও, দৈত্য এসে গেছে, দৈত্য এসে গেছে। সব পালাচ্ছিস কই? হা হা হা। তোদের আমি শিকার করব, তোদের অনেক আমি জ্বালাবো, হা হা হা। এই বলে দৈত্যটি উড়ে চলে গেল। তারপর দৈত্যটি সব পাখিদের বাড়িতে গিয়ে গিয়ে সব বাড়ি ভেঙে দিয়ে চলে যায়। পাখিরা তার প্রাণ বাঁচাতে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বস্তায় ভরে তারা জঙ্গল ছেড়ে চলে যায়। টুনটুনি তার বাচ্চাকে বলল, সব কিছু গুছিয়ে নে, আমাদের যেতে হবে। তার বাচ্চা বলল, এই লাঠিটা নাও, এইটা বস্তায় ঢুকিয়ে নাও। তুই আর জিনিস পেলি না, দে দে, আমি বস্তায় ঢুকিয়ে নিচ্ছি। তারপর দৈত্যটি বলল, সব পাখি চলে গেছে, এবার এই জঙ্গলের রাজত্ব আমি করব, হা হা হা। সব পাখি নদীর ধারে এসে জড়ো হলো এবং টুনটুনি বলল, তোকে জঙ্গল থেকে লড়াতে হবে, না হলে আমরা যাব কোথায়? কাক বলল, এই সব হয়েছে আমার জন্য, সবাই আমাকে ক্ষমা করে দাও। কবুতর বলল, তোকে এখন দোষারোপ দিয়ে কী লাভ আছে? যা হওয়ার ছিল তা হয়েই গেছে। পাখিরা যখন এরকমের আলোচনা করছিল, হঠাৎ করে নদী থেকে সেই মাছটি ভেসে উঠল আর সে আসল রূপ ধরল তার পরিরূপ। সব পাখিরা তাকে দেখে অনেক ভয় পেয়ে গেল। তারপর টুনটুনি বলল, জঙ্গল থেকে দৈত্যের তাড়া খেয়ে চলে আসলাম, এখন আবার পরী তাড়া খেয়ে চলে যেতে হবে। পরী বলল, আরে আরে না, আমি তোমাদেরকে তাড়াবো না, আমি পানির মধ্যে থেকে তোমাদের কথা শুনছি সব। আমি তোমাদের ওই দৈত্যের হাত থেকে বাঁচাতে পারতাম, সেটা আমি আর পারবো না, আমার জাদুর দণ্ড হারিয়ে গেছে, আমি পরিরাজেও যেতে পারছি না, আমার খারাপ শক্তির সাথে লড়ার ক্ষমতা আর নেই। জাদুর দণ্ড মানি, দেখো তো পরী, এইটা নাকি? তারপর জাদুর কাঠিটি তার সামনে বের করে ধরল। পরী কাঠিটা দেখার সাথে সাথে সে হাত বাড়িয়ে কাঠিটি তার হাতে নিল। পরী চিৎকার করে বলল, এই তো, এইটাই তো আমার জাদুর দণ্ড, আমার জাদুর দণ্ড আমি ফিরে পেয়েছি, আমি এখন ওই দৈত্যের সঙ্গে আমি লড়াই করতে পারবো। তারপর সবাই মিলে দৈত্যের সামনে গেল। এবার পরী তাকে আবার বন্দি করে ফেলল। দৈত্য চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। টুনি বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। তারপর পরী তার রাজ্যে ফিরে গেল। কাক বলল, তুই থাক বন্দি হয়ে। কাক বলল, তুই থাক বন্দি হয়ে, চলো চলো আমরা যাই। দৈত্য বলল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে।